40 বছর পর্যন্ত চেষ্টা করলো এই সমাজটা সুন্দর করার পারে নাই। 40 বছর পরে যখন কোরআন নাজিল হলো, কোরআনের দাওয়াত দিয়ে প্রাথমিক পর্যায়ে চেষ্টা করলো, তখনও পারে নাই। যখন কোরআনটা রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে গিয়েছে, তখনই সমাজটা সুন্দর হয়েছে। কথা বলেন, কথা বলেন। তাহলে রাসূলের মতো মানুষ এত বছর ধরে চেষ্টা করলো, কোরআন ছাড়া সে সমাজ সুন্দর করতে পারে নাই। কাজে আমরাও কিয়ামত পর্যন্ত কোরআন ছাড়া, কোরআনের শাসন ছাড়া এ সমাজ যতই চেষ্টা করে সুন্দর করা সম্ভব হবে না, হবে না, হবে না। জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো বলে চলো সংসদের চলো আল কোরআনের আলো বিপ্লব বিপ্লব। কথা বলেন, ঠিক না বলেন? একটা কথা এনার মধ্যে মনে রাখবেন, কোরআন ছাড়া সুন্দর হতে পারে না। এটা ছোট্ট উদাহরণ দিলেই বুঝবেন। এক লোকের বাড়ি রাস্তার পাশে, রাস্তার পাশে বাড়ি। ওই লোকটার বাড়ি যে কোনো কায়দায় আগুন ধরে গিয়েছে। লোকটা রাস্তায় উঠে বলতেছে, ভাই কে কোথায় আছো, বাঁচাও বাঁচাও বাঁচাও, যে যা দিয়ে পারো, যেভাবে পারো বাঁচাও, আমার বাড়ি আগুন লাগছে, যেভাবে পারো বাঁচাও। এখন রাস্তা দিয়ে যাচ্ছিল এক লোক, ওর হাতে ছিল 10 কেজি কেরোসিনের ড্রাম। উনি চিন্তা করছে বাড়িওয়ালার বাড়ি আগুন লাগছে, আর চিল্লাচ্ছে, যে যেভাবে পারো, যা দিয়ে পারো সাহায্য করো। এখন আমার কাছে তো কেরোসিন ছাড়া কিছু নেই, উপকার হয় হোক, তাই সেটাই। বলেন তো, আগুন নিভে গেল না? নিভছে, নিভছে, বাঁচছে। আগুন যখন বেড়ে গেল, লোকটা রোডের পরে দাঁড়ায় আরো জোরে জোরে চিল্লাই, বাঁচাও বাঁচাও বাঁচাও, যে যা দিয়ে পারো, যেভাবে পারো সাহায্য করো, বাঁচাও। কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে আর এক লোক যাচ্ছিল, যার মাথায় ছিল 1 বোঝা শুকনা পাট খড়ি। চিন্তা করলো লোকটা বিপদে আছে, উপকার হয় হোক, দেই বোঝা খুলে ছিটায়। বলেন তো, আগুন নিভে গেল কিনা? পাট খড়ি দিলে কোনো বাড়ির আগুন নিবে না, কেরোসিন দিলে আগুন নিবে না। ওই বাড়ির আগুনটা আরো দাও দাও করে যেমন জ্বলে। ভালো করে মনে রাখতে হবে, আপনার আমার বাড়ির যদি কোনো জায়গায় আগুন লেগে যায়, এই বাড়ির আগুন যদি নিবানোর দরকার হয়, তাহলে আপনাকে আমাকে 2টা জিনিসের প্রয়োজন হবে। 1 নম্বরে পানি, আর 2 নম্বর হলো বালি মাটি। পানি আর বালি মাটি যদি এই বাড়ির আগুনের পরে ছুড়ে মারা যায়, মুহূর্তের মধ্যে এই বাড়ির আগুনটা নিয়ন্ত্রণে এসে যায়। এটা যেমন বাস্তব। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, তোমার ওই বাড়ির আগুন নিভাইতে যেমন 2টা জিনিস লাগছে, পানি আর বালি মাটি। এই সমাজের বুকে, এই রাষ্ট্রের বুকে, দেশের বুকে যখন অশান্তির দাবানল দাও দাও করে, সুদ ঘুষ জেনা ব্যভিচার ধর্ষণ চলবে, অন্যায় বিচারের আগুন দাও দাও করে যখন জ্বলবে, তোমার বাড়ির আগুন নিভাইতে যেমন 2টা জিনিস লাগছে, এই রাষ্ট্রে, এই দেশের আগুন নিভাইতেও 2টা জিনিস লাগবে। একটা আল্লাহর কোরআন, 2 নম্বর নবীর হাদিস। এটা ছাড়া সম্ভব নয়। আপনারা বলেন তো, চিংড়ি মাছের পায়খানা থাকে কোন জায়গায়? চিংড়ি মাছের পায়খানা মাথায় থাকে। চিংড়ি মাছ যখন লাভ যায়, সামনে যাওয়ার জন্য যায় কোন জায়গায়? আরো জোরে খান। তার মানে এখান থেকে বোঝা যায়, পায়খানা যদি মাথায় থাকে, সামনে যাওয়া যায় না, যায় কোন দিকে? ঠিক নেই? ভালো করে খান। তাহলে মাথায় পায়খানা নিয়ে সামনে যাওয়া যায় না, পিছনে ছাড়া। এটা যেমন বাস্তব। কোরআন যাদের ব্রেনে নাই, কোরআনের জ্ঞান যাদের মস্তকে নাই, কোরআন ছাড়া যতই দেশটা সুন্দর করার চেষ্টা করুক, ওরা পিছনে যাবে, সামনে যেতে পারবে না। কথা ঠিক না? ঠিক। সামনে যদি অগ্রসর হতে চান, দেশটা যদি ভালোভাবে চালাইতে চান, কোরআনের কাছে আসেন। কথা ঠিক না? ঠিক। সম্মানিত ভাইরা আমার, কোথায় কথা বেড়ে যায়, যে কথাগুলো আমি বলতেছিলাম ভালো করে মনে রাখবেন। তাহলে মুমিন পুরুষ নারী যারা আল্লাহ আল্লাহ রাসূলের ফয়সালা অবাধে করে না, তারা এইবার আসেন এক এক করে আল্লাহর ফয়সালাগুলো আমরা জেনে নেই। এইবার আসেন আল্লাহ কোরআন আরো কি কি ফয়সালা বলে আমরা একটু লক্ষ্য করি।
ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর ফয়সালা যদি জানতে চান একটু ভালো করে খেয়াল করুন। দুনিয়ার মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাকের কাছে যদি জানতে চায়, ও আল্লাহ তুমি বলে দাও আমরা এই সমাজের মানুষ, মুসলমান মানুষ, আমরা কোন জীবন ব্যবস্থাটা আমরা মানবো, আল্লাহর কাছে কোন ফয়সালাটা বেশি পছন্দনীয়, কোন দিনটা কোন জীবনটা পছন্দনীয়। আল্লাহ পাক রায় দিয়ে দিলেন, ইসলাম। আল্লাহ পাক বলে দিলেন আমার কাছে সবচেয়ে পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম ইসলাম। তাইলে এখন আসেন, ইসলামী জীবন ব্যবস্থাটা শুধু কি বাড়ির চার দেয়ালের ভেতরে রাখি? আরো যেরকম ইসলামী জীবন ব্যবস্থাটা কি শুধু আপনার বাড়ির পাঁচিলের চার দেয়ালের ভেতরে থাকা যাবে? দিন যারা বুঝবে তারা সব সময় ঐক্যবদ্ধ হবে, দিন যারা বুঝবে তারা সমস্ত পথ মত বাদ দেয়া এক হওয়ার দাওয়াত সব সময় দিবে। আজকে যদি আপনি লক্ষ্য করেন, ও দুনিয়ার মুসলমান, দিন কাকে বলে আজকে আমরা অনেকেই বুঝতে চাই না, বুঝে না। শুনে নেন, কোরআনুল কারীম থেকে আপনাদের বোঝায় দেয়, আর দিন সবগুলাই মানলেই এই লোকটা মুমিন। কারণ মুমিন পুরুষ নারী যারা আল্লাহ আল্লাহ রাসূলের ফয়সালা ওভারটেক করে না তারা, তাহলে দিন আপনাকে পরিপূর্ণভাবে মানা লাগবে। দিনের পাঁচটা অর্থে প্রাথমিক পর্যায়ে প্রথম নাম্বার দিনের অর্থ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। প্রথম নাম্বার দিনের অর্থ হলো ইসলামী জীবন ব্যবস্থা। দুই নাম্বার দিনের অর্থ মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসটাও দিন। ওই দিনটাকে বলা হয় বিচার দিবসটাকে দিন বলা হয়। এইবার আসেন তিন নাম্বার, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আনুগত্য করাটা দিন, এই আয়াত দ্বারা বোঝা যায়। এবার আসেন চার নাম্বার, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহর কোরআন থেকে বোঝা যায় সলিড ইবাদত করাটাও দিন। তাইলে চারটা দিন গেল। এইবার আসেন পাঁচ নাম্বার। পাঁচ নাম্বার দিনটা হলো আল্লাহ পাক বলেন, ওয়া ক্বালা ফিরআউনু যারুনি আকতুল মুসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইযহিরা ফিল আরদিল ফাসাদ। আল্লাহর কোরআন বলে রাষ্ট্রীয় আইনটাও দিন। তাহলে জীবন ব্যবস্থাটা দিন, বিচার দিনটা দিন, ইবাদত করাটা দিন, আনুগত্য করাটা দিন, রাষ্ট্রীয় আইনটা দিন। তাহলে প্রাথমিক পর্যায়ে পাঁচটা অর্থ। কিন্তু বাংলার মুসলমান আমরা সুবিধাবাদ, আমরা নামাজটাকে দিন মনে করি, বিচার দিবসটাকে দিন মনে করি, আনুগত্য করাটাকে দিন মনে করি, এরপরে ইবাদতটাকে দিন মনে করি। কিন্তু ইসলামী জীবন ব্যবস্থা আর রাষ্ট্রীয় আইনটাকে আমরা দিন মনে করি না। কারণ ইবাদতটাকে দিন বললেই সমাজের মানুষ কিছু মাইন্ড করবে না। যদি বিচার দিবসটাকে দিন বলি কেউ মাইন্ড করবে না। যদি আনুগত্যটাকে দিন বলি কেউ মাইন্ড করবে না। কিন্তু রাষ্ট্রীয় আইনটা যদি দিন বলি তাহলে মার কি মার। এই জন্য আমরা নরম নরম দিনগুলো মানি। ইবাদত করো দিন, বিচার দিবস কিয়ামতের দিন যাওয়া লাগবে, উঠা লাগবে, এটা দিন। ইবাদত করো দিন, কিন্তু রাষ্ট্রীয় আইনটাও যে দিন, এই দিনের দাওয়াত আমরা দেই না। কারণ ওই দাওয়াত দিতে গেলে এলাকা ছাড়া লাগবে, ঘর ছাড়া লাগবে, মার খাওয়া লাগবে, জেল খাওয়া লাগবে। তাহলে রাসূল যদি ওই দিনের দাওয়াত দিতেছে, মার খাইতে পারে, এলাকা ছাড়তে পারে, জেল খাইতে পারে, আপনি কেন ওই দিন বাদ দিয়ে অন্য দিনের দাওয়াত দেন? লক্ষ্য করেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিল, মূসা সারা জীবন খালি নরম নরম জায়গায় দাওয়াত দিবা, দিনের দাওয়াত চলবে না, একটু শক্ত জায়গায় দাও। মূসা চিন্তা করছে, আল্লাহ এই কথা কয় কেন? আমি তো সারা মিশরে ঘরে ঘরে দাওয়াত দিলাম, আল্লাহ এই কথা বলে কেন? মূসা তখন চিন্তা করলো, তাইলে আমার শক্ত জায়গায় দিতে হবে। শক্ত জায়গা বলতে ফিরআউনের সংসদটা খালি বাকি। সব জায়গায় দাওয়াত দিয়েছি, ফিরআউনের সংসদে এখনো যায়নি, তাইলে আমার ফিরআউনের সংসদে দাওয়াত দেওয়া লাগবে। মূসা আলাইহিস সালাম দেরি করলেন না, চলে গেলেন ফিরআউনের সংসদে। সংসদে যে মূসা ডাক দিয়ে বলে, ফিরআউন সকল মত পথ রাস্তা ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা মেনে নাও, আল্লাহর আইন মেনে নাও, আল্লাহর দ্বীনটা মেনে নাও, আল্লাহর গোলামি করতে হবে, এই কালেমাটা তুমি মেনে নাও। এই দাওয়াত যখন সংসদে দিল, ফিরআউন বলতেছে, আরে এই হুজুর করবে তদবির, তাকে দা মিলাদ পড়ে সিন্নি খেয়ে বেড়াবে, তাবিজ পড়বে, ইমামতি করবে, এ সংসদে কেন?
হ্যাঁ, ফেরাউন বলতেছে এ সংসদে কেন? বানানো কোনো কথা না, কোরআনে আয়াত এবং হাদিস। ফেরাউন বলতেছে ওয়াকালা ফিরআউন দারুনি আকতুল মূসা, এবার ছেড়ে দাও, আমি মূসারে হত্যা করব। ওয়ালিয়াদু রাব্বাহু, ডাকো কর রবকে দেখি। রাজদরবারের লোক প্রশ্ন করলো তুমি কেন মূসারে হত্যা করবা? ফেরাউন বলছে ইন্নী আখাফু, আমার ভয় হয়, আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, মূসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার আইন চেঞ্জ করে আল্লাহর আইন কায়েম করতে পারে। ও আমার আইন পরিবর্তন করে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে, এই জন্য মারবো। তাহলে সারা মিশরে যতদিন দাওয়াত দিল কোনদিন মানল না, যে সংসদে গেল সেই মার। কি এতদিন সারা মিশরে দাওয়াত দিল মুসা মারা নাই, কিন্তু যেই সংসদে সেই হয়। তাহলে বোঝা যায় আসল জায়গায় গেলেই যে এরা যদি এই জায়গায় থাকে ইসলাম কায়েম হয়ে যাবে, কোরআনী শাসন পরিচালনা হয়ে যাবে। এরা যদি এই জায়গায় থাকে সমাজটা দুর্নীতি মুক্ত হয়ে যাবে, অন্যায় বিচার মুক্ত হয়ে যাবে, এর সুদ ঘুষ বন্ধ হয়ে যাবে। এই জন্য মুসারে মারা শুরু করে দিল। ভাইরা আমার, এর কন্টেস্টে একটি হাদিসও আছে, আপনারা দলিল নিয়ে নেন, মনে করবেন যে হুজুর বানায় অনেক হয় কিনা, আপনারা প্রমাণ নেন। এটা সূরা মুমিনের 26 নম্বর আয়াত। আর এই আয়াতের কন্টেস্টে বুখারীর হাদিস কিতাবুল আম্বিয়া অধ্যায় 3165 নম্বর হাদিস খুলে দেখেন। বানানো কোনো কথা আমি বলি না। তাহলে নরম নরম যতদিন দাওয়াত দিল কোনদিন মায়ের খাইল না, যেই রাষ্ট্রীয় আইনটা দিন হিসাবে এরা সংসদে গেল সেই মায়ের। তাহলে বুঝতে হবে সঠিক দিনের দাওয়াত দিতে গেলে অবশ্যই আপনার মায়ের খাওয়া লাগবে, অবশ্যই জেল খাটা লাগবে, অবশ্যই দেশ ছাড়া লাগবে। ওয়াকালার রাসূল, অবশ্যই আপনাকে দেশ ছাড়া যাওয়াল্লাযীনা কাফারু লিরাসূলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা। কোরআনের আয়াত সূরা ইব্রাহিম 13 নম্বর আয়াত। দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল ইব্রাহিমকে, দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল মূসাকে, এই দিনের দাওয়াত দেওয়ার কারণে। তাহলে আমরাও দিনের দাওয়াত দিয়ে আমাদের আরো প্রোডাকশন পাই। তাহলে আমাদের দিন আর রাসূলের দিন কি একটু আলাদা ছিল? তাহলে তারা দাওয়াত দিলে মার খাইলো, তারা দাওয়াত দিলে পাথর মেরে বেহুশ করে দিল, তারা দিনের দাওয়াত দিল জেলখানায় ভরলো। আল্লাহ রাসূল যখন কোরআনের দাওয়াত দিল 1 নয় 2 নয় 3 3.5 কোন হাদিসে 3.5 বছর শিয়াবে আমিরের জেলখানার মধ্যে ঢুকে সপ্তাহে মাত্র 2 কানা রুটি আর কয়েকটা খুরমা খেজুর খেতে দিয়েছিল। এই দিনের দাওয়াত দেওয়ার কারণে। তাহলে সেটা কোন দিন ছিল? কোন দিন? 3.5 বছর কারাগারের মধ্যে ঢুকায়া সপ্তাহে 2 খানা রুটি আর কয়েকটা খুরমা খেজুর। খুলে দেখেন হাদিস। ক্ষুধার তীব্র যন্ত্রণায় জেলখানার ওই পাবলা গাছের কাঁটাওয়ালা যুক্ত পাতা খেয়ে খেয়ে ছাগলের নাদির মতো পায়খানা করেছিল রাসূলেরা। তাহলে সেটা কোন দিন ছিল? কোন দিন? দিনের দাওয়াত দিয়েছিল হযরতে আম্মার বিন ইয়াসির। আবু জেহেল আম্মার বিন ইয়াসিরকে গ্রেফতার করলো, বলল আম্মার বিন ইয়াসির বল এই দিনের পথ, ইসলামের পথ, আল্লাহর পথ ছাড়বি কিনা? আম্মার বিন ইয়াসির বলেছিল জীবন দেব, শহীদ হব, ইসলামের পথ, দিনের পথ ছাড়ব না। আম্মার বিন ইয়াসিরের 2 পা উটের সঙ্গে বেঁধে দিল। আবু জেহেল বলল রে আম্মার বিন ইয়াসির এখনো সময় আছে, বল। বলছে আবু জেহেল ভয় দেখাস না, আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ চলে এসেছে, আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ চলে এসেছে। আবু জেহেল আম্মার বিন ইয়াসিরের 2 পা 2 উটের সাথে বেঁধে দিয়ে 2 দিকে খেজায় দিয়েছে, আর তার শরীরটা মাঝখান দিয়ে ফেরে 2 খণ্ড হয়ে মরুভূমির মধ্যে পড়ে গিয়েছে। তাহলে সেটা কোন দিন ছিল? স্পষ্ট ভাষায় বুঝবেন, আপনি মুমিন যদি সঠিক রাস্তায় থাকেন,
প্রতিপক্ষ ওই রাস্তায় বাধা দেবে, আর বাধা দিলেই বুঝতে হবে ওটাই সঠিক পথ। কারণ ইমানদার সঠিক রাস্তা চিনতে ভুল করলেও বেঈমান কখনো সঠিক রাস্তা চিনতে ভুল করে না। সঠিক রাস্তা বেঈমান ঠিকই জানে যে এরা এই জায়গায় গেলে ঠিকই আমাকে সম্মান। আমার বাবাজিরা, আমার মুমিন পুরুষ নারী যারা আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালা ওভারটেক করে না, তারা শত নির্যাতন শত নিপীড়ন আসার পরেও কোরআন সুন্নাহর পথ তারা ত্যাগ করে না। কথা কোন ঠিক না ঠিক? একটু ভালো করে ব্রেনের মধ্যে কথাগুলো খাটায় নেন। ও ভাইরা আমার, বাবাজিরা আমার, কত নির্যাতন নিপীড়ন। বুখারীর হাদিসটা ওটা রেফারেন্স দিয়ে গেলাম, বিস্তারিত বলার দরকার নাই, সংক্ষিপ্ত ভাবে আপনাদের শুধু বলে দেয়। ভাইরা আমার, বাবাজিরা আমার, কোরআনের পথে, ইসলামের পথে, আল্লাহর দ্বীনের পথে সঠিক দিন যদি আপনি মানেন, অবশ্যই আপনার পরে বাধা আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, নিপীড়ন আসবে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার,